নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোনিং অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি ভীষণভাবে আপনাদের প্রত্যাশিত অনুষ্ঠান, আপনাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তার কারণ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে অনেক কিছু পৌঁছে দিই, যার মাধ্যমে আপনারা ভালো আছেন এবং জীবনে কিভাবে আপনাদের জীবনে সঠিক জায়গায় পৌঁছে যাবেন, সঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এবং কিভাবে আপনাদের জীবনের লক্ষ্য পূরণ, স্বপ্ন পূরণের মাধ্যমে আমাদের জীবনের সফলতাকে আমরা কিভাবে ফিরে পাবো। এখন সফলতা এবং সৌভাগ্য সবাই চায়, কিন্তু কোথায় যেন অনেক সময় সেটা হারিয়ে যায় বা অভাব ঘটে। কি কি কানেকশনের ফলে এই সমস্যাগুলো আমাদের জীবনে আসতে পারে। তখন নতুন বছর 1431 বাংলা বঙ্গাব্দ আমরা সবে পা দিয়েছি, আর পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা, আমাদের জীবনের কিছু চাহিদা, আমাদের কিছু লক্ষ্য, কিছু স্বপ্ন সবকিছুই যেন বেড়ে যায়। আর সেটাকে কিভাবে আপনি পূরণ করবেন, অবশ্যই পূরণ করবেন। তার কারণ একজন যদি সঠিক মানুষের সান্নিধ্য পান, তাহলে মনে হয় একজন সঠিক অ্যাস্ট্রোলজার যদি সান্নিধ্য পান, একজন জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে যদি আপনি আপনার জীবনটাকে পাল্টাতে চান, আপনার লাইফটাকে নতুনভাবে একটা মোড় দিতে চান, তাহলে কিন্তু একজন সঠিক মানুষের সান্নিধ্য পেতেই পারেন বা পাবেন, নিশ্চয়ই পাবেন। সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এখন আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি উপস্থিত থেকে আপনাদেরকে নানানভাবে গাইডলাইন্স গুলো দিচ্ছেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স যেমন দিচ্ছেন, তেমন কিন্তু আপনাদের জীবনে কি হতে পারে, কি হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ যিনি বক্তা, তিনি একেবারে যাকে বলে পুরোপুরি বলে দিতে পারেন, অবলীলাক্রমে যিনি বলে দিতে পারেন আপনার জন্ম তারিখ সময় দিয়ে, এবং সেটা যদি নাও থাকে সেটাও তিনি অন্য পদ্ধতির মাধ্যমে সেটাও তিনি কিন্তু বলে দিতে পারছেন। আসুন আমরা সেটাই আজকে আমরা জানি, দেখি এবং বুঝি। অনুষ্ঠানটি আপনারা অনুধাবন করুন। তার কারণ একটাই, তার কারণ নতুন বছরে আমাদের অনেক কিছু চাওয়ার আশা আছে, পাওয়ার আশা আছে, নিশ্চয়ই আপনারা পাবেন। আমরা রাশিগত বিচারে, এই নতুন বছরের রাশিগত বিচারে আমাদের জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট এবং কেপি অ্যাস্ট্রোলজার। আসুন আমরা জেনে নিই। শুধুমাত্র আপনারা জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে পৌঁছে যাব। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম আমাদের নতুন বছর, আমাদের নতুন কিছু আশা আমরা বুক বাঁধি, কি পাবো, কি পাওয়ার আশায় আমরা বসে থাকি, আর কি আমাদের জীবনে কি আসছে সেটা রাশিগত বিচারে আজকে কিন্তু আমরা জানবো। স্যার, নিশ্চয়ই 1431 যে বাংলা বছর শুরু হয়েছে, এটা প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি একটা আশার বাণী বলুন, আশার আলো বলুন, এটা নিয়ে আসে। কেন কি নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা নতুন আশা, নতুন উৎসাহ, নতুন উদ্যম, এই জিনিসটা কিন্তু প্রত্যেকের মধ্যে আসে। এবং যা কিছু না পাওয়া সেটা যাতে পাওয়া যায় ইন ফিউচার, সেগুলো যাতে ভালোভাবে ফুলফিলমেন্ট করা যায়, প্রতিটা টার্গেট যেন অ্যাচিভ করা যায়, তার জন্য প্রত্যেকেই কিন্তু স্বপ্ন দেখেন এবং আশা রাখেন যে জীবনে যেগুলো না পাওয়া সেগুলো নতুন বছর যদি সৌভাগ্য বহন করে নিয়ে আসে, সেইভাবে যদি জীবনে উন্নতি লাভ করা যায়, সেই আশায় কিন্তু দীর্ঘদিন প্রত্যেকে কিন্তু চেয়ে থাকেন। এবং সেই যে শুভত্বটা জীবনে যখনই সেটা ফুলফিল হতে আরম্ভ করে, তাহলে কিন্তু সেটা একটা বড় প্রাপ্তির কারণ হয়। আর এই বছর 1431 সাল, এই বছরে চন্দ্র হচ্ছে রাজা, চন্দ্র রাজা, বৃহস্পতি গ্রহ হচ্ছে মন্ত্রী, রবি হচ্ছে জলাধিপতি, বুধ হচ্ছে শস্যাধিপতি। চন্দ্র রাজা যেহেতু এই বছরে, এই বছরটা শুরুটা চন্দ্রের মন্ত্র পাঠ করে যদি করা যায়, বিশেষ করে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। ওং দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরোদার নব সম্ভবম নমামি শশিনং ভক্ত সম্বর্ক মুকুট ভূষণম। এই মন্ত্রটি যদি নিয়মিত পাঠ করা যায়, চন্দ্র রাজা এ বছরের, সেই তার প্রতি যে একটা শ্রদ্ধা, সেই যে মন্ত্র উচ্চারণের মধ্যে তার যে কৃপা লাভের একটা প্রার্থনা, এটা দিয়ে যদি শুরুটা করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যায়।
আর এই চন্দ্রের মন্ত্র, এই চন্দ্রের উপাচার সবসময় সোমবার দেখে করবেন এবং পূর্ণিমা তিথিতে করলে কিন্তু ভালো উপকার পাবেন। এই যে মন্ত্রপাঠ, এই মন্ত্রপাঠ পূর্ণিমা তিথিতে করলে ভালো হবে। এর সঙ্গে চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করলেও কিন্তু ভালো উপকার পাবেন। কেউ কি ফোনে হ্যাঁ আছে? স্যার, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা এগোচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? সুপ্রিয় চ্যাটার্জি, বেহালা থেকে। আচ্ছা, আপনার বিষয় জানবেন তো? মেয়ের ব্যাপার, তাহলে মেয়ের নাম বলতে হবে, জন্ম তারিখ, সময় বলতে হবে। পূজা চ্যাটার্জি, বলুন পূজার জন্ম তারিখ, সময়টা। 2000। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। 18-10 সকাল 11:55। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান কলকাতা। কলকাতা। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, পুরো প্রচার না, ওটা রেকর্ডিং আমাদের আলোচনা থাকে প্রতিদিনই 10:35। আচ্ছা, 18 অক্টোবর 2007 বৃহস্পতিবার জন্মবার বললেন, তাই তো? আচ্ছা, বৃহস্পতিবার জন্মবার, ধনু লগ্ন, রাশি ধনু, পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্র এই নক্ষত্রের অধিপতি, স্বর্ণপায়ায় জন্ম, গণ হচ্ছে নরগণ, ক্ষত্রিয় বর্ণ, শুক্ল পক্ষে জন্ম এবং সপ্তমী তিথিতে জন্ম। ঠিক আছে? ওর মেনলি সমস্যা যেটা না, ওর ক্যারিয়ার করতে গিয়ে বাধা আসবে এবং মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যা আসবে। দুটো প্রবলেম, মেজর প্রবলেম। আর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাবে ইন ফিউচার, চেস্ট ওরিয়েন্টেড বা হাঁপানি জাতীয় সমস্যা। ক্যারিয়ার ওর যা পজিশন হরোস্কোপে রয়েছে, এটা কিন্তু মোটামুটি ভালো প্রফেশনাল কিছু ক্যারিয়ার করলে ভালো উপকার পাবে। কি করতে চাইছে ও? আর্টসের দিকে গেলে ভালো হবে। ও যে প্রফেশনাল ক্যারিয়ার মানে লয়ার এই জাতীয় কিছু যদি পড়ে, ভবিষ্যতে ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে ফোন নাম্বার রয়েছে, প্লিজ আপনারা বুকিং করে আপনারা চলে আসুন চেম্বারে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? বলুন কে বলছেন? আরেকজন বন্ধু। আমি সমীর সরকার বলছিলাম মুর্শিদাবাদ থেকে। সমীর সরকার, মুর্শিদাবাদ। আচ্ছা, সমীর বাবু কার বিষয়ে জানবেন? আমি বিষয় জানতে চাই। তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলতে হবে। 29 জানুয়ারি 1990। 1990। টাইমিং 8:30 PM, রাত্রি 8:30। আচ্ছা, জন্মস্থানটা বলুন। মুর্শিদাবাদের জন্মস্থান। মুর্শিদাবাদ, রাত্রি 8:30 PM। হ্যাঁ, মুর্শিদাবাদ। হ্যাঁ। আচ্ছা, স্যারের অনুষ্ঠান দেখছেন? নিয়মিত দেখা হয় নাকি আজকে প্রথম পেলেন? না, স্যারের অনুষ্ঠান দেখতে ভালো লাগে আমার। আচ্ছা, ফোনে কি এই প্রথম পেলেন? ফোনে একদম প্রথম পেলাম। মানে ট্রাই করছেন প্রতিদিন নাকি? হ্যাঁ, প্রতিদিন ট্রাই করছি, আজকে পেয়ে গেলাম। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, ঠিক ছোটবেলায় না, আমি তো মা বাবা নিয়ে নিয়েছিল। আচ্ছা আচ্ছা, শুনুন। আচ্ছা, দেখি কি পাই। কি নাম বললেন? সমীর সরকার, সমীর সরকার, মুর্শিদাবাদ। অনেক দূরের বন্ধু আপনি, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কুম্ভ রাশিতে আপনার 7.5 চলছে। কুম্ভ রাশি আপনার, বুঝতে পেরেছেন? লগ্ন সিংহ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গণ নরগণ এবং শুক্ল তৃতীয়ায় জন্ম। ক্যারিয়ার চলতে চাইবে না, যে ধরনের ক্যারিয়ার বা টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে এগুলো বাধা দেবে, বুঝতে পেরেছেন? 7.5টা ভালো জিনিস নয়, 7.5 প্রতিকার করাতে হবে। এবং শনি মঙ্গল বীজ দোষ রয়েছে, এই বীজ দোষ থাকলে বিবাহিত জীবনও অশান্তিপূর্ণ করায়। কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি, আমি একটু সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য চেষ্টা করছি, তো সেটা কেমন হবে? রবি তো রাহুযুক্ত হয়ে বসে আছে, গহন দোষ। আপনি তো কাউকে দেখাননি বললেন, ছোটবেলা দেখিয়েছিলেন। তো এটা 4টা একবার দেখিয়ে প্রতিকার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর নইলে চাকরি পেতে বহুত দেরি হয়ে যাবে, সময়ের মধ্যে পাবেন না। তো অলরেডি তো বয়স কত হয়েছে?
না আমি এখন একটা সার্ভিস করছি। 34 বছর, তাই তো? 34। আমি এখন সার্ভিস করছি, আমি একটু বেটারের জন্য ট্রাই করছি। বেটারের জন্য ট্রাই করছেন তো? রবি রাহু যুক্ত হয়ে গ্রহণ দোষ হয়ে থাকলে রবি দেয় উচ্চ পদ প্রতিষ্ঠা, ভালো সুযোগ, বুঝতে পেরেছেন? এটাকে ঠিক করতে এই হবে, জায়গাটা করলে তবে ভালো হবে। প্রতিকার না করলে কিন্তু আপনার স্মুথলি হবে না কাজটা, ঠিক আছে? আর আর্থিক জায়গায় একটু দুর্বল দেখাচ্ছে, আর্থিক জায়গাটা ঠিক করতে হবে। আচ্ছা, বিয়ের যোগটা জানার জন্য বিয়ের যোগ জানতে গেলে আপনাকে ফোন এরপরে করতে হবে, যোগাযোগ আপনি করতে হবে। চেম্বারে আসতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। টিভিতে সবটা হ্যাঁ। সম্ভব নয়, টাইম শর্ট তো। সেটাই, আমরা পরপর ফোনগুলো নিচ্ছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, তোকে আছে? আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করুন, আমরা আবার একটু আলোচনা ফিরবো। তাহলে আমি বলছিলাম। তাহলে ফোনটা আমি একটু নিয়ে নিচ্ছি স্যার। আচ্ছা। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। কোথা থেকে বলছেন আপনি? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, কার মেয়ের বিষয়টা তো? মেয়ের নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। কি পাল? প্রকৃতি পাল। প্রকৃতি পাল। বলুন, প্রকৃতির জন্ম তারিখ, সময়টা বলুন। 2013 14 মার্চ বৃহস্পতিবার সকাল 9টা 16 মিনিট। বৃহস্পতিবার সকাল 9টা 16 মিনিট, তাই তো? সকাল 2013 14 মার্চ সকাল 9টা 16। সকাল 9টা 16। 16 মিনিট। জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা হয়, নিয়মিত দেখা হয় নাকি প্রথমেই আজকেই দেখা? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত মেয়ের বিষয়ে? না না পরামর্শ এই প্রথম। আচ্ছা, তাহলে আপনি লিখুন। আচ্ছা, ওর খাতা কলম নিয়ে বৃহস্পতিবার ছিল জন্মবার। বিষলগ্ন মীন রাশি, রেবতী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, দেবগণ, এবং বর্ণ হচ্ছে বিপ্রবর্ণ। বুঝতে পেরেছেন? অস্থিরতা এবং চঞ্চলতার জন্য অনেক সুযোগ হারাবে। লগ্নে বৃহস্পতি আছে, এটা কিন্তু খুব শুভ যোগ। হ্যাঁ, কিন্তু মেনলি শনি রাহু যুক্ত হয়ে বসে আছে, এটাকে বলে শ্রাপিত দোষ। ভুল ডিসিশন নেওয়া, ভুল বন্ধুর পাল্লায় পড়া, যার জন্য কিন্তু এডুকেশনের ক্ষেত্রে বাধা আসার যোগ রয়েছে। এডুকেশনের জায়গাটা ঠিক নেই দেখাচ্ছে, ঠিক আছে? আপনি কি জানতে চাইছেন? কেমন যাবে? শরীর ভোগাবে, দ্বাদশে কেতু তো একটু ঠান্ডা গরম সম্পর্কিত সমস্যা ভোগাবে, ঠান্ডা লেগে যাওয়া কোনো ধরনের, আর পায়ের সমস্যা আসবে। আর 7.5 চলছে তো, পায়ে ছোটখাটো চোটাঘাত, অ্যাক্সিডেন্টের ছোটখাটো যোগ রয়েছে। কি বলছিলেন বলুন? পড়াশোনার ক্ষেত্রে বাধার যোগ দেখাচ্ছে, এটাকে ঠিক করাতে হবে, করালে ঠিক হবে। এখনই আপনি করিয়ে নিন, এগুলো অনেক সমস্যা রয়েছে ওর। হ্যাঁ, 11 বছর বয়স, নিশ্চয়ই করা যাবে। হ্যাঁ, এটা দেখিয়ে সামান্য কিছু প্রতিকার, সামান্য এতে কিছু। হেভি কিছু তো লাগবে না, খুব সামান্য কিছু নিয়মাবলী মেনে চললেই হয়ে যাবে। সেটা বলে দেবেন, স্যারের চেম্বারে চলে আসুন, সব কিছু বলে দেবেন, ঠিক আছে? ফোন নাম্বারটা লিখে রাখুন, যেটা কন্টাক্ট এই নাম্বার রয়েছে। হরোস্কোপে সাধারণ কিছু নিয়মাবলী মেনে চললেই দেখবেন হয়ে যাবে, খুব হেভি কিছু প্রতিকার লাগবে না। মানে এই কম বয়সে হেভি কিছু লাগে না, বড় বয়সে আরেকটা আস্তে আস্তে কিন্তু সেটা অন্য অনেকটা তখন প্রবলেমে চলে যাবে। তার আগে তো এখন এই ছোট সাথের বয়সে। দোষটাকে একটু ঠিকঠাক করলে এই হরোস্কোপ অনুযায়ী ভালো, কারণ এখন ছোট তো, এখনই প্রতিকার করার আদর্শ টাইম। তাহলে ও কিন্তু মানুষের মতো মানুষ হবে, সুন্দর ক্যারিয়ার করবে, সবগুলোই ভালো হবে এখন থেকে যদি প্রতিকার প্রতিবিধান করানো যায় সেক্ষেত্রে। মানে ছোট থাকতেই যদি এই কাজটা করে আপনারা নিতে পারেন, তাহলে আপনারাই লাভবান হবেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, কন্টাক্ট নাম্বার যেটা, যেই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অগ্রিম বুকিং করে চেম্বারে আসবেন। আমি একটু জানিয়ে দিচ্ছি, আপনারা 9051200976, এটি হলো বুকিং নাম্বার। চটপট আপনারা বুকিং করে চলে আসুন চেম্বারে। হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ নমস্কার, বলুন। আমি হুগলি থেকে মানব মুখার্জি বলছিলাম। মানব মুখার্জি? হ্যাঁ, মানব মুখার্জি। আচ্ছা, মানব বাবু, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, আমি নিজের বিষয় জানবো। বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আমার জন্ম তারিখ 27 মে 1987, 87, টাইমিংটা বলুন। সকাল 11টা 35। সকাল 11টা 35। জন্মস্থান কোথায়?
রিসরা, হুগলি। আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্ট। নমস্কার। স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখছেন? দেখা হয় নাকি আজকেই প্রথম? আচ্ছা আচ্ছা আচ্ছা। জ্যোতিষের পরামর্শ কি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? আচ্ছা, মঙ্গলবার জন্মবার, সিংহ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম, চতুর্দশী তিথি, নরগঞ্জ আপনার, ঠিক আছে? মিলছে এগুলো? আচ্ছা, আপনার লগ্নের দ্বিতীয় কেতুর অবস্থান, এটা ভালো নয়। আর বৃহস্পতি রাহু যুক্ত, গুরুচণ্ডালীর দোষ হয়ে বসে আছে। দুটো জায়গা তো মেজর সমস্যা। এক হচ্ছে বিবাহিত জীবনে ডিস্টার্বের যোগ, সেই জায়গা ভালো পাচ্ছি না। আর হচ্ছে ক্যারিয়ার সেই মনের মতো হতে চাইছে না, টাকা পয়সার সমস্যা। কি জানতে চাইছেন? হচ্ছে সেগুলো হচ্ছে যেটা স্যার বলে দিলেন আপনার বাচ্চার দেখে হচ্ছে কি সমস্যা? হ্যাঁ, তাহলে সবই তো মিলে গেল। তাহলে কি আপনি বসে থাকবেন না চলে আসবেন চেম্বারে? স্বাস্থ্য তো খারাপ যাবে, দ্বিতীয় কেতু ভালো দেয় না, বুঝতে পেরেছেন? এগুলো ঠিকঠাক করিয়ে নেবেন, দেখিয়ে নিলে ফোন ভালো নাম্বারটা হবে। আপনি লিখে রাখুন, আপনি চেম্বারে চলে আসুন। আপনাকে যেটুকু বলার সবকিছু বলে দিয়েছেন। তবে এরপরে তো ভালো উন্নতি করার চার্ট, এটা একটু দেখিয়ে নেবেন। একটু ছোট্ট প্রতিকার নিলেই দেখবেন উন্নতির শিখরে উঠে যাচ্ছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এটাকে বলে পেয়ে হারানো যোগ, পাবেন আবার চলে যাবে। পেয়ে হারানো যোগ বলে, পাবেন সম্পত্তি আবার হাতছাড়া হয়ে যাবে। গুরুত্বপূর্ণ জিনিস বেচতে হতে পারে। আপনি শীঘ্রই চলে আসুন, শিগগিরই চলে আসুন চেম্বারে, ঠিক আছে? ফোন নাম্বারটা বলে দিচ্ছি আরেকবার, আপনারা চটপট ফোন নাম্বারটা লিখুন 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন আপনি একটু হোল্ডে থাকুন, আমি বলে দিচ্ছি। রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে। আপনারা যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। কিভাবে আসবেন? প্রত্যেক রবিবার যেমন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়। এটি হলো আপনাদের কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে 15 মিনিট লাগবে এই রাজপুর চৌহাটি মোড়ে আসতে। এবং আরেকটি জায়গায় নিজস্ব চেম্বার সুভাষ গ্রামে পেয়ে যাচ্ছেন। প্রতি বৃহস্পতিবার বন্ধুরা পাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন সন্ধ্যা 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা আপনারা লিখে রাখুন, নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। বারবার একটা কথাই বলা, সমস্যা থাকবে সমাধানের পথ আছে স্যার, সেটাই বলেন। আরেকটি জায়গা আমি জানিয়ে দিচ্ছি, জয়নগরে প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, 2 মিনিট লাগে মাত্র জয়নগর স্টেশন থেকে। এটি হলো বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন জয়নগরে। এছাড়া দমদম সিটির মোড়ে পেয়ে যাচ্ছেন, দমদম সিটির মোড় যেটি হলো দক্ষিণেশ্বর এবং ডানলপের বন্ধুরা। এছাড়া আপনারা বনগা, হাবড়া, বারাসাত, দত্তপুকুর, দুর্গানগর, বিরাটি, ক্যান্টনমেন্ট, দমদমের যত জায়গার বন্ধুরা রয়েছেন আপনারা চলে আসুন। এছাড়া বাবুইহাটি, কেষ্টপুর সব বন্ধুরাই আসতে পারেন দমদম সিটির মোড়ে। এটি হলো সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে মাসে বৃহস্পতিবারটা পেয়ে যাচ্ছেন, একদিন পেয়ে যাচ্ছেন। দুর্গাপুর বৃহস্পতিবার পাচ্ছেন মাসে একবার। এছাড়া বহরমপুরে পাচ্ছেন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যেটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9051200976। এই নাম্বারে অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। একজন বন্ধু অপেক্ষা করছেন স্যার প্রথমটা নিয়ে। আচ্ছা, নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ বলো, আপনি বীরভূম থেকে রামপুরহাট থেকে বলছি। রামপুরহাট থেকে কার বিষয়ে জানবেন? মেয়ের বিষয়। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। মেয়ের নাম হলো মিতা মন্ডল। মিতা মন্ডল। মিতা, আচ্ছা। 17/12/96। টাইমিংটা বলুন। হ্যাঁ, দুপুর 1:55 টাইম। দুপুর 1:55 মুর্শিদাবাদ। আচ্ছা, হ্যাঁ, একটু আমি চাকরির জন্য যাবো। চাকরি, ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা। দুপুর 1:55। হ্যাঁ হ্যাঁ। কি অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন মেয়ের বিষয়ে? না 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 না, আসলে নিইনি। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান ভালো লাগছে? হ্যাঁ, আমি ভালো লাগছে তো, ওই জন্য তো নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? নিয়মিত হ্যাঁ হ্যাঁ, আমি একটু রেগুলারই দেখি বলতে বলছেন। আচ্ছা, যাক, ভালো জিনিস। মঙ্গলবার জন্মবার, তাই তো? মেয়ের জন্মবার
মেষ লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, নরগণ এবং ওর বিপ্রবর্ণ। ঠিক আছে, ওর কেরিয়ার ভালো রয়েছে, চাকরির যোগ রয়েছে, ভালো যোগ রয়েছে, চাকরির ক্ষেত্রে শুভ, রবি বুধ যুক্ত, বৃহস্পতি যুক্ত, এটা খুব শুভ যোগে রয়েছে, ভাগ্যস্থানে রয়েছে, সুতরাং ও চাকরি খুব তাড়াতাড়ি পাবে। তবে যেহেতু বীজ দোষ করে রয়েছে লগ্নের দ্বাদশে, শনি চন্দ্র বীজ দোষ বলে এটাকে, আর শনি কেতু সাধু সর্প দোষ করে রয়েছে, এটা মানসিক ভাবে অস্থির করে তুলবে, কোনো ডিসিশন নিতে পারবে না। তার মধ্যে শনি 7.5 চলছে, বুঝতে পেরেছেন, রাগ বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, আর অস্থিরতা বেড়ে যাবে, আর জানা জিনিস না পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসবে, অল্পের জন্য চাকরি মিস হয়ে যাবে, একদম ওই জানা জিনিস অল্পের জন্য না চাকরি ক্ষেত্রে পরীক্ষাগুলোতে ভুল হয়ে যাবে। হ্যাঁ বলুন। না, এটা পূর্ণ কাল সর্প হয়নি, মঙ্গল ভঙ্গ কাল সর্প দোষ। না 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 না, কাল সর্প এটা পূর্ণ মাত্রায় হলে কাটাতে হয়, এটা ততটা ক্ষতিকারক নয়। মেন সমস্যা চন্দ্র শনি কেতু এই যোগটা লগ্নে দ্বাদশে, এটা মাথা ঠিক রাখতে দেয় না, ডিসিশনহীনতায় ভোগায়। এটার জন্য কিন্তু আপনার অবশ্যই এর জন্য কিন্তু আপনাকে আসতে হবে চেম্বারে, যেই জায়গাটা ফিকেল মাইন্ডটাকে সেট আপ করতে পারছে না, মাইন্ড ভুলে যাচ্ছে পরীক্ষা হলে, এই সময়টা কেরিয়ার গড়ার আসল সময়, এই সময়টা যদি এই সমস্যা হয় আমার মনে হয় কেরিয়ার গড়াটা খুব সমস্যা এসে যাবে। তার জন্য কি করবেন, আপনি চটপট করে ফোন নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে, স্যারের চেম্বার একদম, মাইন্ডটা ঠিক মতো নিয়ে নেই। তবে আপনাকে ভালো বলতে হয়, কেন এখন এই সময় সিরিয়াল ছেড়ে আপনি জ্যোতিষের অনুষ্ঠান দেখছেন, কনসাস বাবা মা, তার মানে আপনারা কনসাস, যথেষ্ট কনসাস বিষয়টা ভালোবাসেন। আপনি ফোন নাম্বারটা লিখেছেন 9051200976, আপনি চটপট করে ফোন নাম্বারটা লিখে চেম্বারে চলে আসুন। আপনাকে যেটুকু বলার স্যার বলে দিয়েছেন, এরপরেও যদি বসে থাকেন বাবা মা এতটা আপনি কনসাস যখন, আমার মনে হয় এই কাজটাকে করে দিলে আপনার মেয়ের ক্যারিয়ারটা তৈরি হবে, এটুকুনি আমরা বলতে পারি। হ্যাঁ স্যার, আমরা একটু আলোচনায় ফোন তো এসে যাচ্ছে, বেগে ফোন আসছে, সময় তো সংকীর্ণ। যাই হোক, মেষ রাশি যাদের, তাদের 1431 একটু খেয়াল রাখতে হবে, প্রাপ্তি যোগ রয়েছে। আচ্ছা, ফোনটা নিয়ে নেবো একদম, এটাই আমাদের মনে হয় শেষ ফোন। বলুন কে বলছেন, খুব তাড়াতাড়ি বলতে হবে, বলুন। বিশ্বরঞ্জন সাহা, ডায়মন্ড হারবার থেকে। আপনি যে ফোন করেছেন আগে? আচ্ছা, বলুন বলুন, কার বিষয়ে? তাহলে নাম কি? মেয়ের নামটা বলুন, বলুন বলুন বলুন, প্রগতির জন্ম তারিখ, সময়টা বলুন। 2008 কত সেপ্টেম্বর? 30 সেপ্টেম্বর। 20 না 30? 20 সেপ্টেম্বর। টাইমিং শনিবার 6:43 মিনিট। হ্যাঁ, কিন্তু আপনার ইয়েটা কখন, সালটা? 2008। 2008 20 সেপ্টেম্বর 6:45, তাই তো? 6:46 সন্ধে। আচ্ছা, ডায়মন্ড হারবার। আচ্ছা, মেয়ের বিষয় কি জানবেন? মেয়ের বিষয়ে মেয়ে পড়াশোনা কিরকম হবে? ও মাধ্যমিক দেবে 2025-এ, সামনের বছর। আচ্ছা আচ্ছা, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সব বলে দেবেন স্যার, কোনো চিন্তা করবেন না। আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠান যার মাধ্যমে আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়া হয় অতীত বর্তমান ভবিষ্যৎ। শনিবার ছিল জন্মবার, মীন লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, কৃষ্ণ পক্ষে জন্ম, ষষ্ঠী তিথি, গণ হচ্ছে নরগণ। ঠিক আছে, ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে মাধ্যমিক দেবে, এমনি পড়াশোনায় ও ভালো, হ্যাঁ, কিন্তু জানা জিনিস ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, রবি বুধে বুধাদিত্য যোগ রয়েছে, মেনলি এখানে একটু শনির সমস্যা রয়েছে, ষষ্ঠে শনি, পজিশনটা ভালো নেই, এটাকে একটু ঠিক করাবে। একদম আমাদের সময় শেষ, আপনি অবশ্যই ফোনের মাধ্যমে বুকিং করে চলে আসবেন, একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসব। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে ফোন করার জন্য, এবং অবশ্যই ফোন করবেন ঠিকই, কিন্তু এই আস্থা ভরসা নিয়ে তার কাছে আসতে হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। স্যার, আপনাকে অনেক